আসসালামু আলাইকুম। আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ৮ রমজান ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। অমর ২১ বইমেলা শুরু। ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে ২১ পদক দিলেন প্রধানমন্ত্রী। বাসার সামনে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা। ফেসবুক লাইভে তরুণীর আত্মহত্যা। আজ ৮ রমজান। ইফতার সন্ধ্যা ৬টা ৩ মিনিটে। সাহারির শেষ সময় ৫টা ৭ মিনিট। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হয়েছে অমর ২১ বইমেলা। দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। মোট ইউনিট সংখ্যা ১,০১৮টি। সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পাশে লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি এবং শিশু চত্বরে ৬৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। আজ থেকে ১৫ মার্চ পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত ৮:৩০টার পর নতুন করে প্রবেশ করা যাবে না। ছুটির দিনের সময় হবে সকাল ১১টা থেকে রাত ৯টা। প্রধানমন্ত্রী তারেক রহমান অমর ২১ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি সঙ্গীত ব্যান্ড দলকে ২১ পদক ২০২৬ প্রদান করেছেন। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১ পদক তুলে দিয়েছেন। এবছর ২১ পদক পেয়েছেন চলচ্চিত্রে অবদানের জন্য ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আইয়ুব বাচ্চু মরণোত্তর, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এছাড়া জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ সঙ্গীত দল হিসেবে পুরস্কার পেয়েছে। মরণোত্তর পুরস্কার প্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেন, আর ওয়ারফেজের পক্ষে দলনেতা শেখ মনিরুল আলম পুরস্কার নিয়েছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান। রাজধানীর রায়ের বাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিনতি নামে এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রেমঘটিত কারণে এক তরুণ তাকে হত্যা করেছে। বুধবার রাত 10টার দিকে এলাকার এক গলিতে এ ঘটনা ঘটে। বিনতি রায়ের বাজার হাই স্কুলে ৮ম শ্রেণীতে পড়ত। হাজারীবাগে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। বিনতি তার ছোট ভাই নাবিলকে নিয়ে রাতে বাইরে যায়। সবজি কিনে বোনকে বাসায় নিচে এগিয়ে দিয়ে নাবিল মসজিদে চলে যায়। বাসার সামনেই বিনতিকে কুপিয়ে হত্যা করা হয়। রায়ের বাজারে হায়দার হোটেলের গলিতে ৫তলা একটি ভবনের ৫ম তলায় তারা ভাড়া থাকত। ২ ছেলেমেয়ের মধ্যে বিনতি ছিল বড়। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলার কাছিকাটায়। নাদিয়া জানান, তার মেয়ে বিনতিকে প্রায় ৪ বছর আগে থেকে সিয়াম নামে এক বখাটে বিরক্ত করে আসছে। সিয়ামকে বকাবকি করায় বিনতিকে হত্যা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। এ ঘটনার আগে কয়েক ঘন্টার ব্যবধানে তিনি ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট করেছেন, যেখানে আত্মহত্যার ইঙ্গিতের পাশাপাশি প্রেমিকের উদ্দেশ্যে বার্তাও ছিল। গতকাল দুপুরে রাজশাহী নগরীর রাজপাড়া থানার
কাদের মণ্ডলের মোড় এলাকায় একটি ভাড়া বাসায় আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। নিহত তরুণীর নাম রোজিনা সরকার পাখি। তিনি প্রায় 2 বছর ধরে তার পালিত মা রুজি খাতুনের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায়। বাবার নাম ইদ্রিস আলী। হারুন আনসারি নামে এক যুবকের সঙ্গে সম্পর্কজনিত মনোমালিন্যের জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই তরুণী। চলছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান। আজ 8 রমজান। আজকের ইফতারির সময় সন্ধ্যা 6টা 3 মিনিটে, সাহরির শেষ সময় 5টা 7 মিনিটে, ফজরের নামাজ 5টা 10 মিনিটে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকা, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-566-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 13.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 24 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। অমর 21 বইমেলা শুরু। 9 বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে 21 পদক দিলেন প্রধানমন্ত্রী। বাসার সামনে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা। ফেসবুক লাইভে তরুণীর আত্মহত্যা। আজ 8 রমজান। ইফতার সন্ধ্যা 6টা 3 মিনিটে, সাহরির শেষ সময় 5টা 7 মিনিট। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।